হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন লাইফ ডায়েরি উইথ মৌ। আমি মৌমিতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি বানাবো খেসারির ডালের বড়ার আলু দিয়ে পাতলা ঝোল। তো প্রথমেই দেখো, খেসারির ডালের বড়াটাকে আগের দিনই রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে পরের দিন সকালবেলা প্রায় 6-7 ঘন্টা ভেজানোর পর ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব, হালকা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে। এরপর দেখো, আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং প্রথমেই আলুগুলোকে হালকা তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এই যে দেখো, লাল লাল করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে। ঠিক তেমনই ভাজা হয়ে গেলে সেই মুহূর্তে আদা বাটা এবং তার সাথে একটু টমেটো কুচি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়ার পর আদার গন্ধটা যখন ছেড়ে আসবে ঠিক তখনই এখানে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি। কিসের না, মশলাতে এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেলে দেব পরিমাণ মতো এবং তাতে একটু স্বাদের জন্য একটা তেজপাতা দিয়ে দেব এবং কিছুক্ষণ দেখো এইভাবে ফোটানোর পর যখন খুব ভালো করে ফুটে আসবে জলটা, ঠিক তখনই বড়াগুলোকে ছেড়ে দেব। আমি একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই করেছি, যাতে চটজলদিভাবে খুব ভালোভাবে তৈরি করা যায়। বিশেষ করে অফিসে সকালবেলায় যখন খুব চাপ থাকে তখন এই রান্নাটা তোমরা করে দেখতে পারো। পর ফুটন্ত তরকারিটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে নতুন কড়াইতে তেলের ওপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা কুচি দিয়ে তরকারিটাকে সাঁতলে নেব। এই যে দেখো এভাবে। এবং দেখো, আমার এই আলু দিয়ে খেসারির ডালের বড়া ঝোল একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, জানিও এবং কমেন্ট, লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।